আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা বাচ্চাদের ভাষা বিকাশ নিয়ে কথা বলি, বিশেষ করে আমাদের যাদের স্পেশাল নিডস বেবি রয়েছে, বা আমরা যারা বলি যে আমাদের বেবিরা স্বাভাবিক বেবিদের তুলনায় একটু পিছিয়ে আছে, কিংবা আমরা যারা বলি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এই সকল বেবিদেরকে নিয়ে আমরা যখন কাজ করি তখন আমরা থেরাপিস্ট যারা আছি, পাশাপাশি হচ্ছে আমরা অভিভাবক যারা আছি, বিশেষ করে প্যারেন্টস, আমরা একটা জায়গাতে খুব চ্যালেঞ্জ ফেস করি। সেটা হলো যে আমাদের ইমপ্রুভমেন্ট। এই ইমপ্রুভমেন্ট নিয়ে যখন আমরা চিন্তা করি তখন আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই বা আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে। তবে হ্যাঁ, এটা স্বাভাবিক যে আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করবে, এটা স্বাভাবিক। তবে কিছু কিছু জিনিসগুলো যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের এই ফ্রাস্ট্রেশনের লেভেলটা কমে আসবে বা আমাদের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে। তার মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো যে আমি কি আসলে আমার বেবিকে বুঝতেছি কিনা। এখন কোন ব্যাপারটা আমাদের আগে বুঝতে হবে সেটা হলো যে আমার বেবির কতটুকু ক্যাপাবিলিটি আছে, তার স্ট্রেংথ কেমন, সে কতটুকু জিনিস নিতে পারছে, তার উপর ভিত্তি করে হচ্ছে আমাদেরকে একটা ডিমান্ড সেট করতে হবে, আমাদের একটা গোল সেট করতে হবে যে হ্যাঁ, আমি আগামী 6 মাসের মধ্যে বা হচ্ছে 3 মাস পরে আমার বেবিকে আমি জিনিসটা দেখতে চাই বা সেই জিনিসটা পারবে। তখন যেটা হবে যে আপনি যখন তার এই স্ট্রেংথ অনুসারে যখন আপনি কাজটাকে পার্ট বাই পার্ট ভাগ করবেন বা হচ্ছে ছোট ছোট গোলে আপনি টার্গেট করবেন, তখন এই জায়গাটাতে যেটা হবে যে আমাদের টার্গেট থাকবে কম, তার অ্যাচিভমেন্টটা থাকবে অ্যাকুরেটলি। তো এই ক্ষেত্রে গিয়ে আমরা যেটা পারবো সেটা হলো যে আমরা আমাদের যে এক্সপেক্টেড যে লেভেলটা থাকবে বা আমাদের যে ইন্টেনশন থাকবে যে হ্যাঁ, আমাদের এই জিনিসটা হয়তো বা আসবে বা আমরা যেটা চাচ্ছি সেই জিনিসটা আশা করি ইনশাল্লাহ আমরা খুব সহজে পেয়ে যাব। তো এই জন্য আমরা যখন আমাদের বেবিদের সাথে কাজ করব, অবশ্যই আমাদেরকে সুন্দর একটা অ্যাসেসমেন্ট প্রয়োজন, যেন হচ্ছে আমরা তার প্রপার লেভেলটাকে জাজ করতে পারি। এখন শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট যেভাবে অ্যাসেসমেন্ট করবে এবং যেভাবে আপনি একটা টার্গেট সেট করে দেবে, আমার মনে হয় সেই টার্গেট অনুসারে যদি আমরা সেই কাজগুলো প্রপারলি করতে পারি তাহলে আমাদের শিশুদের ক্ষেত্রে আমাদের ইমপ্রুভমেন্টটা আমরা আমাদের চাহিদা মতো আমরা পাবো ইনশাল্লাহ। এতে করে আমাদের মানসিক যে অবস্থাটা, সেই অবস্থা আমরা ভেঙে পড়বো না এবং আমরা কাজটাকে এনজয় করব। আমাদের শিশুও সেই কাজটাকে নিতে পছন্দ করবে এবং সেও ভালো থাকবে ইনশাল্লাহ। আশা করি আমি বুঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।